ভাবুন তো, আপনার সামনে সূর্য মাত্র 1 হাত দূরে, ঘামে আপনি হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছেন, চারপাশে কোটি কোটি মানুষ। আর তখনই এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল, ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গার ধ্বনি। হ্যাঁ, এটাই কিয়ামতের দিন বা বিচার দিবস, এক মহা ভয়াবহ দিন, যেদিন সবাই পুনরুত্থিত হবে এবং সেদিন আল্লাহ তাআলা সকল মানুষ ও জিনকে তাদের আমল অনুযায়ী বিচার করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের দিনে যা যা ঘটবে, প্রথমে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে শিঙ্গায় ফুঁক দেবেন। এর সাথে সাথে আসমান ও জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ মারা যাবে, মহাবিশ্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড় ধসে পড়বে, সমুদ্র আগুনে পরিণত হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার যখন আবার শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন সবাইকে পুনরায় জীবিত করা হবে। মানুষ কবর থেকে উঠবে, ভীত, হতবাক ও অসহায় হয়ে। শুরু হবে হাসরের ময়দানে সমবেতকরণ। সকল মানুষকে উন্মুক্ত প্রান্তরে জড়ো করা হবে। সূর্য মাথার একদম কাছে থাকবে, মানুষ ঘামে ভিজে যাবে, কেউ ঘামে হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ডুবে যাবে। তারপর আমলনামা বিতরণ, যা মানুষের কর্মফল লেখা বই বা আমলনামা দেয়া হবে। সৎ লোকেরা ডান হাতে পাবে, দুষ্কৃতিকারীরা বাম হাতে বা পেছন থেকে পাবে। আমলের হিসাব নেওয়া হবে, অর্থাৎ আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে। এক এক করে প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। ক্ষুদ্রতম সৎকর্ম কিংবা খারাপ কাজও উপেক্ষা করা হবে না। এখন হবে মিজান, অর্থাৎ কর্মফল ওজন। মানুষের সব কাজ এক বিশেষ দাঁড়িপাল্লায় ওজন করা হবে। যার ভালো কাজ বেশি সে সফল, যার মন্দ কাজ বেশি সে ধ্বংসপ্রাপ্ত। তারপর সেতু অতিক্রণ করা। জাহান্নামের উপর একটি সেতু থাকবে, চুলের থেকেও সূক্ষ্ম, তলোয়ারের থেকেও ধারালো। মুমিনেরা দ্রুত পার হবে, পাপীরা নিচে পড়ে যাবে। তারপর জান্নাত ও জাহান্নাম। নেককাররা জান্নাতে প্রবেশ করবে, কাফের ও অপরাধীরা জাহান্নামে যাবে। কারোর জন্য শাস্তি চিরস্থায়ী, কারোর জন্য সীমিত। কোরআনের কিছু উল্লেখযোগ্য আয়াত। যেদিন প্রত্যেক ব্যক্তি তার করা সৎকর্ম উপস্থিত অবস্থায় দেখতে পাবে এবং তার করা অসৎকর্ম সামনে উপস্থিত অবস্থায় দেখতে পাবে। সূরা আলে ইমরান ৩:৩০। ভাই বোনেরা, কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। আজকের ছোট্ট সৎকর্মই সেদিন আপনার মুক্তির কারণ হতে পারে। তাই আজ থেকেই প্রস্তুতি নিন, কারণ কিয়ামত অনেক দূরের নয়, হয়তো খুব কাছেই। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।